এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, আর পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। কই দাদারা সব ভালো আছো না আমার মতন ভটকে গেছো? আমি ছোট থেকে শুনে আসছি এই থানায় আমার জন্ম, কিন্তু জন্মটা কোন কুত্তার বাচ্চা দিল তার আমি ধরতে পারলাম না। যার কাছে আমার বাবার কথা জিজ্ঞেস করি সে বলে ফেলু আমি তোর বাবা। তাই একটা মানুষের কটা বাবা রে? আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। ফিট মেরে পাকা 40 সোজাই আমি করে যাই, নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই। ফিট মেরে পাকা 40 সোজাই আমি করে যাই, নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি। দাদা এই থানা রান্নাঘরে আমার জন্ম, কিন্তু চুল কাটা আমার ধর্ম। এমন কোনো কাটিংনি যে অদম ফিটিং করতে পারেনি। তাই আপনারা আমার কাছে আসুন, হাতের কাজটা শুধু দেখুন। তবে দাদা 10 বছরে এই দোকানটা করেছি, 10 বছরে অন্তত 10 বার আমি ঢেমন খেয়েছি। এই তো 5 দিন মার খেয়ে একটা মুরগি জরিমানা দিল। তবে মারটা খেয়েছি আমার দোষে। একটা লোকে দাড়ি কেটে দিয়েছি, দাড়ি কাটার পর তার মুখে ডেটল না দিয়ে পেট্রোল মেরে দিয়েছি। তা সে মারবে না, আমার ছেড়ে দেবে। যাই ছোটবাবু ফোন করেছে, ছোটবাবু দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাব। মশা বেমান বাচ্চা আমাকে কামড়েছি, তোকে আমি খেবে। আমার নাম অভিমন্যু নাগ, বালি পোড়া নয়, জল ঢোড়া নয়, আমি থানার ছোটবাবু। আমি যে এলাকায় পা দিই সে এলাকায় গুন্ডা মস্তানরা হেগে মুতে ফেলে, কিন্তু সে এলাকায় খুনমাটার হলে আমি নিজে হেগে মুতে ফেলি। পুলিশের চাকরি মানুষ করে, থানায় যত ঝামেলা। অফিসে বসে আছি, একটা মেয়ে ফোন করেছে, বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না, আমাকে ডিভোর্স দেবে বলছে। তা আমি কি তোমার স্বামী হবো? বিয়ে করার সময় মনে ছিল না ডিউটিটা কোন বাবা করবে, কোন বাবা করবে? একটা মা ফোন করেছে, বলে স্যার আমার ছেলে আমার ভাত কাপড় দেবে না বলছে। তা মাগো আমি কি তোমার ছেলে হবো? তাহলে ডিউটিটা কে করবে, ডিউটিটা কে করবে? এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দারোগাবাবু ডিউটি দিচ্ছে। কোথাও যদি গন্ডগোল বাদে বলে হ্যালো দারোগাবাবু তাড়াতাড়ি চাল। পুলিশের চাকরি মানুষ করে, এর চেয়ে ট্রেনে হকারি করা অনেক লাভ আছে। যাই হোক আজকে ডিউটিটা কম আছে, আজকে ফেলুন আপনাদের কাছে গিয়ে দাড়িটা কামিয়ে নিই। বাবা তুমি এমন ভাবে হেঁটে আসতেছো আমি মনে করি হয়তো ইঁদুর আসতেছে। কি মারলেন কেন? হাইলি কেন? তুমি হাসতে বলে হাসতেছি। আই পুলিশ আমি হাইব, তুই হাইবি কেন? না ভুল হয়ে গেছে। ফেলু ভালো আছি? হ্যাঁ ভালো থাকবো না? তুই ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি। তুই ভালো আছিস কেন? মরে যায়নি? এই ইনিশাল করছেন আমাকে? না তোকে জিজ্ঞেস করছি। হ্যাঁ তোমার কথা সবে বলছিলাম। ফেলু বিড়ি খাস? হ্যাঁ বিড়ি খাবো না? একটা বিড়ি দেবে দেখি। কেন বিড়ি ফিড়ি কি খাবে? খাও দিননি। আচ্ছা বিড়ি খাই জানি, ফিড়িটা আবার কি? ওটা মুড়ি দিয়ে তৈরি। আর বিড়ি? চুল দিয়ে তৈরি। বিড়িটা চুল দিয়ে তৈরি, ওটা তুই খা আর ফিড়িটা আমার দে। তা হোক যেটা হোক খেলে হলো। কাট কাট দাড়ি কাট, ডিউটি যেতে হবে। কি আছে? শিরশিরি লাগছে। এই গালটা বন্ধ করো, গালে গেঁদা ঢুকে যাবে। বলছিলাম ফেলু বলুন। আমার কেমন দেখতে বলতো? পুরো বানরের মতো। সবাই কুকুরের মতো দেখতে বলে, তুই বানর বলি কেন? তুই আমার কুকুরের মতো দেখতে বলবি। ও আমার দেখার ভুল হয়েছে হয়তো। নে কাট কাট কাট। এই স্যার মুখটা ফোলান দেখি একটু। বাবা পুরো হনুমানের বাচ্চা। হনুমান বলি কেন? ঠাকুর দেবতা নেই আর কি, সারা পাটি ছাড়ি দেবো একদম। ওই টাকা বাকি ছিল। মাবো মাবো খুব মাবো, মেয়ে লকাপে ঢুকে দেবো একদম। ঠিক আছে ঠিক আছে। নে কাট কাট কাট। বলছিলাম ফেলু বলুন। তোরা নাপতে তোরা বড় ধরতু তাই না? এই কেন? কারণ তোরা 1,50,000 চুল কাটিস তো, ওই জন্য বললাম আর কি। ওই জন্য বলছেন? কিছু মনে করিস নি? আচ্ছা স্যার এই তোমরা পুলিশ তোমরা খুব ঘুষ খাও না গো? সারা পাটি ছাড়ি দেবো একদম, শেষ করে ফেলবো। ছোট মুখে বড় কথা মারবো না। খাও বলে বলিস তো নাকি? এবার লকাপে ঢুকে দেবো, যাবজ্জীবন দেবো মারবো না। ঠিক আছে। না 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 বলবো না। নে কাট কাট কাট। আচ্ছা স্যার ওই ঘুষের টাকাগুলো নিয়ে কি করে গো? ওটা কি? মানে মায়ের ভোগে ঢুকিয়ে দি। বাবা তুমি এমন ভাবে দেখাচ্ছ কোথায় কি মারতেছে নাকি?
আচ্ছা ফেলু, বলুন। যে ব্লেডটা দিয়ে দাড়ি কাটছিস, হ্যাঁ। ব্লেডটা নতুন না পুরাতন? না, এই 5-6 দিন হচ্ছে। তুই ব্লেড চেঞ্জ করিনি? তুই এত কৃপণ কেন রে? না, বেলেটের শান দিয়ে নিয়েছি। ব্লেড চেঞ্জের আগে লেজারে অন্য ব্লেড লাগা। আরে ওতে লাভ হচ্ছে বেশি। সারা ইনফেকশন হয়ে যাবে, সুদল নিয়ে ইনফেকশন লাগা। ঠিক আছে, পরে ব্যবস্থা করছি। নে কাট কাট কাট। হ্যাঁ। বলছিলাম ফেলু, বলুন। থানায় কদিন চুল দাড়ি কাটছিস? আরে কতদিন কি এই থানা রান্নাঘরে আমার জন্ম হয়েছে। থানায় রান্নাঘরে তোর জন্ম? হ্যাঁ। তোর আধার কার্ড হয়েছে? তো আধার কার্ডটা কে করবে? কেন তোর বাবা নেই? যে কুত্তার বাচ্চা জন্ম দিয়ে পেইলেছে। তা তোর বাবা যদি ধরতে পারিস কি করবি? তা সব ছিঁড়ে নেবো। কি ছিঁড়ে নিবি, কি ছিঁড়ে নিবি? তার মাথা চুল সব ছিঁড়ে নেবো, কিচ্ছু রাখবুনি, সব সাদা করে দেবো একেবারে। তুই এমন ভাবে ছিঁড়ছিস যেন আমার নিজের ভয় লাগছে। হ্যাঁ, জানো তোমার ছেঁড়া হচ্ছে। নে কাট কাট কাট। বলছিলাম ফেলু, বলুন। জন্ম থেকে তো থানায় চুল দাড়ি কাটছিস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলতো দেখি ফেলু, আমাদের থানার স্টাফ কে কেমন, এদের ব্যবহার কেমন? ও তোমাদের থানার স্টাফ কে কেমন? কে কেমন বল? হ্যাঁ, আমি ওই কথা বলি, আপনি দক করে ওঠো। না, আমরা আইনের লোক, আমরা দপ করি না, আমরা ক্ষমা করি। ও তোমরা দক করো না? বল না রে, আমার থানার স্টাফ কে কেমন? না বাবা, বলার দরকার নেই, আর কেলানি খাওয়ার দরকার নেই। এখন ছোটবাবু বসে আছে, তোর কে মারবে রে? বল না রে থানা কেউ। তুমি তাহলে শুনবে। শুনে একটু আত্মাটা শান্তি পাবে, বল না রে। তোমাদের থানার স্টাফ কে কেমন? কে কেমন বল না রে। কে কেমন? সব শালা ঢেমন। গাড়ি ফেলার কুস্তি। শালা কি বলি? আমরা পুলিশ, আমরা ঢেমন। শালা যত বড় মুখ নেই তত বড় কথা। দাঁড়া, তোর ব্যবস্থা করছি, তুই কি বল? এই শালা, তাহলে আমি কি? তুই একে আছো, আমার মুখে মারাই গেছে, ও শাল ভুলে গেছে, আর বলবো নি। ও বাবা, এই লকআপটা খুলে দে, আমি নিজে লকআপে ঢুকবো। আসামি আর ঢোকাবো নি। শালা, আমরা পুলিশ, আমরা ঢেমন। শালা যত বড় মুখ নেই তত বড় কথা। তুই ম্যাডামের কাছে চল, তোর ব্যবস্থা করছি, তুই কি মনে করছিস? ওই শালা অভিমন্য না, তা কি আছে? বালি পোড়া নয়, ঢেমন ঢেগড়া নয়। আমি থানার ছোট বাবু, মিনিমাম 1 লক্ষ ছবলে ছবি। ও বাবা, এই শালা, আমরা বামন হই আর ঢেমন হই, তুই বলার কে? নাপিত, যে শালা চুল্লু খোর নাপিত, বাংলা খোর নাপিত, লাত খোর নাপিত, এই এলাকার সবচেয়ে বড় নাপিত। কি ফেলু, আমার সঙ্গে লাগলে মুখ হয়ে যাবে আলু। আমার মুখকে মারা রেখে দেবো বাবা। আমার আলুর দোষ আছে? নাপকে কথা জানতে পারলো কি করে বলো দিনি? শালা, আমরা পুলিশ, আমরা ঢেমন। তুই ম্যাডামকে চল, তোর ব্যবস্থা করছি, তুই কি মনে করছিস? ওই, শালা মারবো এখানে। না, লাশ পড়বে সেলুন দোকানে, চল। নদী তুমি বলো করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। ওই চলো গতি চঞ্চল মতি, তোদেরই মতো চাই চলতে। চলো গতি চঞ্চল মতি, তোদেরই মতো চাই চলতে। নদী তুমি বলো, নদী তুমি বলো, নদী তুমি বলো। নদীর মতো বাঁকা পথে চলবো না, এবার থেকে আমরা সোজা পথে চলবো, কারণ আমরা সরকারি চাকরি করি। স্বামী স্ত্রী দুজনেই সরকারি চাকরি করি। স্বামী থাকে মেদিনীপুরে আর আমি থাকি এই দক্ষিণ 24 পরগনায়। তার সময় নিয়ে মানুষের কথা বলার, হ্যাঁ আমিও তাকে বলে দিয়েছি, সময় দেবার লোক আমি ঠিক খুঁজে নেবই। উঠে দাঁড়া বলছি, উঠে দাঁড়া। বাবু, আপনার কি অবস্থা? কেন কি হয়েছে? এক পায়ে দাঁড়িয়ে আছে, এক পায়ে দাঁড়িয়ে নেই, আপনি দাড়ি কাটেননি কেন? না, চিতে নাড়বো না, দাড়ি কাটবো না। ও সাথ তুমি চিতাই উঠু নয়, প্যান্ডেলে ওঠো। বাবু, হ্যাঁ। আপনি মারছেন কেন? ম্যাডাম কি বলেন? কি বলেছে? কি বলেছি? কি বলেছি আমি? এই তোকে ছোট মারছে কেন? হ্যাঁ, আমি ওই কথা বলি, আপনি দক করে ওঠো। আমি ম্যাডাম, আমি সে নই, আমি দপ করি না। ও তুমি দক করো না? না। তুমি তাহলে শুনবে, এই ছোট বাবুকে দাড়ি কাটতে জানো? ভালো কথা। দাড়ি কাটতে বলতে ফেলু, তুই বল দিনি আমাদের থানার স্টাফ কে কেমন? তা তুই বলবি? তা আমি সেই কথা বলে দিছি। সেই কথাটা বল। ইচ্ছা মতো মারতে রে, বাবা ছাবাল পেয়েছে, তাই তো বলতেই তো না। এই বল,
আমি বলি থানা স্টাফ কে কেমন? হ্যাঁ। সব শালা ঢাও। কি ছোট মুখে বড় কথা? ছোট বাবু আপনি তো দাঁড়িয়েছেন, ওকে বেয়ে লাগাবি না? শালা, আমরা পুলিশ আমার ঢামন শালা, ছোট মুখে বড় কথা, তো লাঠি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো। তুই কি মনে করিস? না আমার গর্ব শুধু কেউ আমার চেয়েও সুখী নেই। কাঁদতে পারি যেমন আমি হাসতে পারি তেমন, সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে বলে চলি সহজে, কিছুতেই আমি অনেক পেয়েছি দুটি হাতে পারি। ও আ ও আ যে ভাগে তুই বাঁচা মেরে ফেল দেবে। না, তুই তার তুলকে তুই আমার কাছে তা কি হয়েছে? সব থেকে বড় কথাই থোদ বাবু নরকের কি তার তুলকে তুই আমার কাছে থই দা। ও মা, ওই আমার চলো। ও বাবা রে। কি বললি? আমি নরকের কীট? আমি গঙ্গার চেয়ে বেশি পবিত্র, আমি নরকের কীট? এ বাবা, থোদ বাবুর একপারে দাঁড়িয়াতে একপারে দাঁড়িয়ে পুরো হেগো পাঁতুর মতো লাগবে। এই এই তুই এখানে আতেই এই পাগলি কাকে বলছিস? তুই থেবারে থানায় খুলেছিলি না? এই পাগলি আমি কি খুলেছিলাম? কেন আমার কেতের ভাই? ও আচ্ছা শিকার বলি তো। ছোট বাবু আপনাকে দাঁড়িয়েছেন, ওকে বেয়ে লাগাবি না? শালা, পুলিশের বড় বড় কথা বলা, তোর মেরে মাথা ফাটিয়ে দেবো। তুই কি মনে করিস? এই তবে ভাই তবে মা কেন? এই পাগলি, তুই এখন কি করছিস? ও স্যার, আমি নাই ভুল দেখি না, তার পাগলি কি ভুল দেখেছে? এই পাগলি, তুই পাগলা কাজ চল যা। তোর ও রাজ্যে লাঠি বাড়ি মেরে ওর বাপের নাম ভুলে দেবো। তুই মনে করছিস? এই ছেড়ে দে মা, খেতে পাচ্ছি, আমি চলে যাই। লাঠি দুটোই বলবি রে তুই বাপের ভাইরা ভাই। এ বাবা কি বাদে কথা বললে, দেখো ওর বাবা তুই তোর ভাই দাবাই হবে, ওর মা তোর কি? ওর মামা শালি। এই ছেড়ে দে মা, খেতে পাচ্ছি, আমি চলে যাই। লাঠি দুটোই বলবি রে তুই বাপের ভাইরা ভাই। না না মারিস না বাবে ও যন্ত্রণা, না না মারিস না বাবে ও যন্ত্রণা, কত রাতে কেটে গেল ওই কি? বাজে নিশানায়। তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা? কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা? এ পাগলি, তোর বে করার ইচ্ছে হচ্ছে? তোর সানাই শোনা বেঁচে হচ্ছে? তুই যদি সানাই শুনে চলে যা রাধাকৃষ্ণের কাছে। এই ছেড়ে দে মা, খেতে পাচ্ছি, আমি চলে যাই। লাঠি দুটোই বলবি রে তুই বাপের ভাইরা ভাই। ছোট বাবু আমি কি জানি এর মধ্যে কিছু চাঙ্গা ছেলেদের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্ট অসুখ চলছে, আর আপনি আমাকে সারা চাচ্ছেন? 2 টাকা দিয়ে লাগাবি, ঢুকে দিন। আমি যেখানে প্রথম পা রাখি সেখানে আমি মুতে ফেলি। এই কেন? তারপর ভয় পেয়ে পালিয়ে যাই। ম্যাডাম, আপনি আমাকে সাহায্য করুন, ও শালা লাঠির বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো। না ভিতরে বড় দুঃখ জানি অনেক সময়। আর এরা সবার বিচার করে, এদের বইয়ে ঠিক নাই। ও মুখে বার হয়ে গেছে, ও শালা আমার ভুল হয়ে গেছে। ও বাবা, কোথায় যে কি বলে ফেললু, হায় হায় রে। ও লালবাজার পুলিশ কন্ট্রোল রুম, কি হয়েছে? দিল্লি রিডি, সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলছি রাখতে বলছে পুলিশের বইয়ের ঠিক নাই। না ঠিক আছে, আমি পাগলা হয়ে গেছি। তোর আজের কামড়া না কামড়াবেন না। পাগলি মরে যাবে। শালা পুলিশের কি গাউল্লো নাকি? এটা কি ঢেঁড়স বাগানে পুলি নাকি বললেন? এই শালা পুলিশের বইয়ের ঠিক নাই। পুলিশের বইয়ের ঠিক থাকুক না থাকুক, তুই শালা বলার কে? ও স্যার, তুমি রেগে যাচ্ছ কেন? ওই ম্যাডামের স্বামী মেদিনীপুরে সবার বিচার করে ঘুরছে, আর ম্যাডাম দুপুরবেলা করে মেজবাবুর ঘরে জামা কাপড় ছাড়ছে। ওই রেগে গেছে ও। ম্যাডাম, আপনি এটা কি করলেন? আপনি আমার ঘরে যাবেন কেন খোলেননি? আমি তো ওখানে ঘুমাচ্ছিলাম। আপনি কিন্তু বড় মাপের ভুল করলেন। এবার থেকে যেদিন যাবেন ছাড়বে, আমার ঘরে ছাড়বে না, নইলে আমার মরা মুখ দেখবে। না ভিতরে বড় দুঃখ জানি অনেক সবাই। এরা সবার বিচার করে, এদের বইয়ে ঠিক নাই। হরিদা লিখে যায় সত্য বলা যায়, হরিদা লিখে যায় সত্য বলা যায়, সত্য কথা বললে পরে বাঁচা বড় দায়। এই ছেড়ে দে মা, খেতে পাচ্ছি, আমি চলে যাই। লাঠির ভিতরে বলবি রে তুই বাপের ভাইরা ভাই। লাঠি কোথা কি বাজে? এই ও কি বলেন? এই কি বাজে? ও কি বলেন? আমি থানা দাঁড়িয়ে ফেলেছিলাম। আমি যে সময় হেরে ফেলু আমাদের থানা স্টাফকে, কারণ ও তখন কি বলেনি? বলবে তো। ওটা বলে, স্যার তোমাদের স্টাফ কে কেমন, সব সারা ঢেমন। আমরা পুলিশ, আমরা ঢেমন না। হ্যাঁ না, ভালো। আমরা সারা মানুষের আইন রক্ষা করি। আমরা সবচেয়ে বড় মস্তান, আমরা ঢেমন। আমরা সারা লাঠি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো। তুই কি মনে করিস? ও তো ঠিক কথা বলছে। এই পাগলি ঠিক কথা বলেছি মানে? হ্যাঁ ঠিক কথা বলেছি। আজকে তোমরা যাকে ধরে মারছো সে কি জানো? কে? সে আর কেউ নয়, সে আমার সন্তান। পাগলির গর্বে সন্তান। এ কুকাজকে করলো? আমরা আইনের লোক আছি, 12 বছর জেলের হানিজারি ছাড়বো। বলে কুকাজকে করলো, বলের বাবাকে। আপনি পুষ্পারাজ মেঝোকে গানে। কি করবো, আমার ছেড়ে নেবে রে। এই কুত্তার বাচ্চা, তুই আমার জন্ম দেওয়ার পেইলে পেইলে ঘুরতিস, আমার কর্মটা করবে কে রে? এই তোর মা তোর কি খেয়ে পয়দা দেছে রে? বিরিয়ানি।
বিরানি আমি বলছি না ধরতে পারলে সব ছিঁড়ে নেবো তুই যা ভুল করি তোর কোনো ক্ষমা নেই না জেনে করেছি ভুল ক্ষমা করো অনুকূল ঠাকুর তোমায় ছেড়ে কোথায় যাব তুমি আমার ঝাল চেনাচুর মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন আর সেই মনটা এমন হয় তাহলে তোমার সুন্দর চেয়ার দিয়ে কি করবে এমন একটা অমৃত মতো গরুর মতো কাজ করতে আমরা বিকে পারলো না এই আপনার মতো কিছু পুলিশ অফিসের জন্য পুলিশ ডিপার্টমেন্টে মানলাম আপনার মতো কিছু পুলিশ অফিসের জন্য কিছু নিম্ন শ্রেণী মানুষরা আমাদেরকে ঘৃণার চোখে থাকে তাই তো আবার সব কথা বলে যাচ্ছি ভুলটা এখন আপনি করবেন তার সমাধানটা আপনি করবেন গরু কোথা গরু আপনি তো নিজেবার ঘরে জামা প্যান্ট খুলেছেন তার বেলা কিচ্ছু হয়নি আপনি আমার ইজ্জত নিয়ে ফালামি করছেন আমি মানছি আমি ওর বাবা আমি ওকে পৃথিবীর বুকে আলোকতা দেখেছি আমি মানছি আমি ওর বাবা তা আমি যদি ওর বাবা হই তা পাগলি তুই কে সাথী সাথী হ্যাঁ হ্যাঁ সাথী মনে পড়ে আমি তোমাদের থানায় রান্না করতাম আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসে নাম দিয়েছিলে সাথী হ্যাঁ হ্যাঁ আর তোমার সেই ভালোবাসা সব ভুলে গিয়ে আমার নিজের টুকু আমি উজাড় করে দিয়েছিলাম সাথী আর সেই ভালোবাসার ফসল আমার এই সন্তান ব্যাস মা ব্যাস তুমি আমাকে অনেক কষ্ট করেছো আর তোমার কষ্ট করতে হবে না আমি তোদের নাপিত ছিলাম আমার বাঁচার স্বপ্ন ছিল মা আমার বাঁচার আশা ছিল এখন যে পরিচয়টা দিলে না মা আমার বাঁচার স্বপ্নটুকু তুই ভেঙে দিলে মা আমার বাঁচার স্বপ্নটুকু তুই ভেঙে দিলি কে বলেছে তোর বাঁচার সামনে নেই কে বলেছে কে বলেছে কে বলেছে কে বলেছে ওরে তুই আমার পরিচয় সমাজের বুকে ঘুরে উঠবি আমার পরিচয় আমার ওরে আজ থেকে তুই অভিমন্য নাগের ছেলে ফেলু না যা যা থানাতে একটা বাইক নে ইঞ্জিন বেরিয়ে মোড়ে গিয়ে আধার কার্ড করে নে অনলাইনে পিতৃ পরিচয় যাবে যা 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 ব্যাস বাবু ব্যাস তোমরা নাইনের রক্ষক একজন রক্ষক হয়ে ভক্ষণ করছেন তোমাদের মতো কিছু বাবুরা ভক্ষণ করছে আর আমার মতো হাজার ফেলু জন্ম নিয়ে এই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে তারা সমাজের বুকে পিতৃ পরিচয় না দিতে পারে চোর গুন্ডা বদমাশ তৈরি হয়ে এই সমাজটাকে শেষ করে ফেলবে তাই বলছি বাবু এইভাবে সমাজটাকে শেষ করবেন না বাবু এইভাবে সমাজটাকে শেষ করবেন না আবেগের বসে একটু আনন্দ উপভোগ করতে গেছিলাম তা যে যে যার মতো আমার ধনঞ্জয় করে দিল সত্যি আজকের আমি খুব খুশি তবে নিজের জন্য নয় আমার এই সন্তানের জন্য কত ঝড় জল তুফান বুকে নিয়ে থানার চারপাশে ঘুরে বেরিয়েছি এই রাস্তার নোংরা খেয়েছি শুধু আমার এই সন্তানের জন্য আজকে যে এইভাবে তুমি পিতৃ পরিচয় দেবে আমি স্বপ্নে ভাবতে পারিনি গো তাই আজকের আমি খুব 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 খুশি জীবনটা ছেঁড়া খাতা লেখার কিছু নেই থানায় আমি দাঁড়িয়ে ছোটবাবু আমি সেই হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপন জন তুমি আমার আপন জন তুমি আমার আপন জন সাথী আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা দুর্ব্যবহার করেছি সাথী তুমি আমার ক্ষমা করে দাও সাথী তুমি আমার ক্ষমা করে দাও কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো কুলাঙ্গার অফিসারকে সাসপেন্ড করুন সাসপেন্ড নেউ 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 আই না সিজনের বাকি নিয়ে আই না আই না আই না মাথা বেড়েছে সাথী মানুষ কখন রাজা হয় বলো তো কখন বিয়ের সময় তখন সে গলায় মালা পরে মাথায় টোপর পরে বরযাত্রীরা সঙ্গে যায় মাংস ভাত খায় আর পাল্লা পায়খানা করে তখন সে রাজা হয় আর সেদিনটা দুজনের মাঝখানে উপস্থিত আজ আমি রাজা তুমি রানী धक धक धड़कता है बोलो ना क्या कह रहा है पास आओ ना बाबा डर लग रहा मुझको गलत ना समझना ना तेरी पागल आवाज़ दिल की दीवारों पे मैंने नाम लिखा है तुम्हारा ओ तेरा प्यार पे कुर्बान मेरा दिल मेरी जान तुझे लग जाए मेरी उम्र
चोखा में दिल्ली